এই ভীষণ গরমে যখন বেশি কিছু খেতে ভালো লাগবে না বা কোনো রেসিপি সেরকম বানাতে ইচ্ছা করবে না, রান্না করতে ইচ্ছা করবে না, তখন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। স্বাস্থ্যকর উপাদেয়, অথচ সময় কম লাগে। নমস্কার, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি সকলেই আপনারা খুব ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানাচ্ছি, ছোটো থেকে আমরা কম বেশি প্রায় সকলেই খেয়ে এসেছি মায়ের হাতে। প্রথমে একটা কড়াই নিয়ে কড়াইয়ে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে তেল। ফোড়ন হিসেবে দিয়ে দেবো গোটা জিরে এবং তেজপাতা। তারপর হাফ পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম, সে পেঁয়াজটাকে ভেজে নেব 1-1.5 মিনিটের জন্য। অন্যদিকে প্রেসার কুকারে বেশ কয়েকটা আলু, এরকম একটা আলুর অর্ধেকটা করে কেটে নিয়েছিলাম এবং তার সঙ্গে ডিম আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। আসলে কি বলুন তো, এই রেসিপিটা দেখানোর সেরকম কোনো আমার ইন্টেনশন ছিল না। তো হঠাৎই রান্নাটা করতে করতে মাথায় আসলো যে আমি যেরকম ব্যস্ত সময় ঝটপট বানিয়ে ফেলি এই রেসিপিটা, সেরকম করে যদি আপনাদেরও কখনো হাতে সময় কম থাকে, একবার এরকম করে বানিয়ে দেখতে পারেন। তার জন্য রেসিপিটা শেয়ার করা। তো আগে থেকে সেদ্ধ করে নেওয়া আলুটা এবং খোসা ছাড়িয়ে নেওয়া ডিমটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তারপরে পেঁয়াজের সঙ্গে অল্প একটু নুন, হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ওই সেদ্ধ করে নেওয়া আলু আর ডিমটাকে ভেজে নেব আরও 1-1.5 মিনিটের জন্য। আলু এবং ডিমের গায়ে হালকা লাল লাল কালার চলে আসলে দিয়ে দেবো এখানে মশলা হিসেবে আমি এখানে নিয়েছি সিম্পল একটা মশলা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এবং টমেটোকে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে বেটে নিয়েছি। এবারে ওই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে পরিমাণটা যদি বলে রাখি, আপনারা যেরকমভাবে রান্না করবেন, আলু বা ডিম যেরকম থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনারা পরিমাণটা বাড়া কমা করে নেবেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, মিডিয়াম সাইজের টমেটো, 4 থেকে 5 কোয়া রসুন এবং হাফ ইঞ্চি পরিমাণে আদা নিয়ে বেটে নিয়েছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আদা, পেঁয়াজ, রসুনের গন্ধটা চলে গেলে, যখন দেখবেন একটা ভাজার গন্ধ আসছে, তখন এখানে শুকনো মশলা হিসাবে 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, একটু চিকেন মশলা এবং তার সঙ্গে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আর সমস্ত মশলার স্বাদকে ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনি দিতে ভুলবেন না, অল্প পরিমাণে চিনি দিয়ে দেবেন। এগুলো দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর সোয়াবিনটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সোয়াবিনটা ফুলে গেলে তারপরে আমি কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে দেবো। প্রথমে সোয়াবিনটা জল চিপে ব্যবহার করতে হবে, তবে ওই যে সোয়াবিনের জলটা, যেটাতে সোয়াবিনটা তখন ভিজেছিল, সেটা কিন্তু ফেলে দেবেন না। একটু একটু করে মশলাটা কষাতে কষাতে দেখুন আমি জল দিচ্ছি, তো সেই রকমভাবে মশলাটা কষাতে কষাতে একটু একটু করে সোয়াবিনের জলটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সোয়াবিনটা, আলুটা এবং ডিমটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন গন্ধগুলো বেশ সুন্দর আসছে, সাইড থেকে তেল বেরিয়ে আসছে, যদিও আমি কম তেলে রান্না করেছি, তবুও বুঝতেই পারবেন সেই সময়তে জল দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। দেখুন সোয়াবিনের যে শেপটা, সেটা কিন্তু আগে থেকে অনেকটা চেঞ্জ হয়েছে, ফুলে উঠেছে, আর তার সঙ্গে ঝোলটা থেকেও একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছিলাম। আর তারপরে ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে সমস্তটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। দেখুন তৈরি হয়ে গেল ডিম সোয়াবিনের ডালনা। দেখলেন তো কতটা সহজে চটজলদি কম সময়ে এই রান্নাটা করা যায়। দুপুরবেলায় ভাতের সঙ্গে এটা সার্ভ করুন, এটা থাকলে আর কিছুই লাগে না।